বুস্টার কন্ট্রাক্টটা যদি এই দুইটা জিনিস যদি কপারে হয়ে থাকে, আমি মনে করি সেটা বাংলাদেশের যে কোনো কোম্পানির সুইচ ক্রয় করেন না কেন সেটা আপনার জন্য ভালো হবে। এই যে আমি চুম্বক দিয়ে কিন্তু টেস্ট করে দিচ্ছি আপনাদের জন্য। এই যে দেখেন, এটাকে এরপর আপনি নিয়ে পানির মধ্যে ফেলে দিবেন, হুইল পাউডার দিয়ে ধুয়ে মুছে জাস্ট সুইচটাকে আপনি একটু মুছবেন। মুছার পরে পানিটা চড়ে গেলে কিন্তু জাস্ট আপনি একটু লাড়া দিয়ে শুকানোর পরে এভাবে আপনি কেসিংটা ফিটিং করে আবার আপনি ব্যবহার করতে পারবেন। তবে একটা কথা বলি, গ্যাং সুইচ যেখান থেকে ক্রয় করেন ফার্স্ট টাইম আপনাকে কোয়ালিটির কত টাকা চিন্তা করে কিন্তু আপনাকে গ্যাং সুইচ ক্রয় করতে হবে। কত এম্পিয়ারের গ্যাং সুইচ ক্রয় করতেছেন, 16 এম্পিয়ার আছে কিনা, ভিতরে যে কন্টাক্টগুলা কপারের আছে কিনা। যদি কন্টাক্টগুলা কপারের হয়, এম্পিয়ার 16 হয়, আমি মনে করি আপনার বাসা বাড়ির জন্য এমন কিছু গ্যাং সুইচ কিন্তু প্রযোজ্য হবে। তো চলুন তাহলে এই সুইচটিতে কি কি আছে, কিভাবে ওয়াশ করবেন সেই জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। 16 এম্পিয়ার কিনা, 16 এম্পিয়ারের বৈশিষ্ট্যগুলো কি কি আপনাদেরকে সেই জিনিসটা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি বিস্তারিত। ফার্স্ট টাইম আমি আপনাদেরকে বলার চেষ্টা করি, যেমন এই গ্যাং সুইচটা এমন একটা গ্যাং সুইচ যেটা কালার যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। আমরা প্রত্যেকটা গ্যাং সুইচের মধ্যে 10 বছরের গ্যারান্টি দিয়ে থাকি, আর এই গ্যাং সুইচটা শুধু কালার গ্যারান্টি এবং কন্টাক্ট গ্যারান্টি দুইটারে কিন্তু 10 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন, এবং ওয়াশ করে কিন্তু আপনার বাসা বাড়িতে ব্যবহার করতে পারেন। আর যেহেতু এটা কার্ভ ডিজাইনের মধ্যে 3D এমবুস করা, আপনার বাসাতে যদি টাইলস করা থাকে টাইলসের সাথে একবারে কালারটা খুবই ম্যাচিং করবে বলে আমি মনে করি। বিশেষ করে বেলপুস গুলার কথা বলি, খুবই নান্দনিকতার ছোঁয়া নিয়ে বেলপুস গুলা করে নিয়ে আসছি। আর যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি কমপ্লেইন থাকে রেগুলেটর গুলা, এই রেগুলেটর গুলা প্রতিটা রেগুলেটরে কিন্তু পাবেন আপনারা 500 ওয়াট ক্যাপাসিটি করা, যেটা আপনার বাসা বাড়িতে যদি আইপিএস থাকে, আইপিএস সাপোর্টেড 500 ওয়াট করা ক্যাপাসিটি এই রেগুলেটর গুলো কিন্তু পাবেন ভুঁইয়া লাইট হাউসে। হ্যাঁ, তো আসলে দেখেন এই গ্যাং সুইচটার ভিতরে কি আছে, আমি জাস্ট আপনাদেরকে আউটলুকিং এর কথাটাই বললাম যে ভিতরে যে গ্যাং সুইচটা কাজ করবে সেটা কিসের উপরে ভিত্তি করে ভালো আর খারাপ হয় সেই জিনিসটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। যদি কন্টাক্ট গুলা কপারে হয়, আমি মনে করি এটা আপনার বাসা বাড়ির জন্য ভালো হবে। তো চলুন তাহলে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি কপার আছে কিনা সেটা বুঝবেন। গ্যাং সুইচ কেনার ক্ষেত্রে আপনাকে সবচাইতে যে জিনিসটা সবার আগে আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে ভিতরে যে কন্টাক্ট গুলা থাকে, এই যে কন্টাক্ট গুলো আমরা প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, কেননা অনেক সময় মফস্বল অঞ্চলে একটা কাস্টমার যখন গ্যাং সুইচ ক্রয় করবেন সে জানে না যে কি দেখে গ্যাং সুইচ ক্রয় করবেন বা কোন মানের গ্যাং সুইচটা ক্রয় করলে আপনার বাসা বাড়ির জন্য ভালো হবে। এই যে দেখেন, স্টার কন্ট্রাক্টটা যদি এই দুইটা জিনিস যদি কপারে হয়ে থাকে, আমি মনে করি সেটা বাংলাদেশের যে কোনো কোম্পানির সুইচ ক্রয় করেন না কেন সেটা আপনার জন্য ভালো হবে। এই যে আমি চুম্বক দিয়ে কিন্তু টেস্ট করে দিচ্ছি আপনাদের জন্য। তো এইভাবে আপনারা দেখে শুনে ক্রয় করবেন। আমি মনে করি বাংলাদেশের যেখান থেকে ক্রয় করেন আপনি কোনো প্রকার প্রতারণার শিকার হচ্ছেন না, ভালো মানের গ্যাং সুইচটাই আপনার বাসা বাড়িতে ব্যবহার হচ্ছে। আর যেহেতু এটা ওয়াশেবল, দেখে শুনে ওয়াশ করে আপনি আবার পুনরায় ব্যবহার করতে পারবেন। এটার ময়লা হয়ে গেলেও কিন্তু কোনো সমস্যা নাই, নতুনের মতো আবার কাজ করবে। তো আপনাদেরকে এতক্ষণ আমি কি দেখে গ্যাং সুইচ ক্রয় করবেন কন্ট্রাক্টটা দেখালাম, এখন আপনাদেরকে আমি ওয়াশেবল যেটা বলছি যে একটা সুইচ ওয়াশ করে আবার ব্যবহার করতে পারবেন। মানে আপনার সুইচে যতই ময়লা হোক না কেন টেনশন করার দরকার নাই, সুইচ চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। আপনি ধুবেন, মুছেন, ওয়াশ করে আবার গ্যাং সুইচটা ব্যবহার করবেন। তো চলুন তাহলে কিভাবে ওয়াশ করবেন সেই জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। যার সুইচটা শুধু আপনি খুলবেন, বোর্ড থেকে খুলে আপনি এভাবে চাপ দিলে কেসিংটা খুলে যাবে। এই যে দেখেন, এটাকে এরপর আপনি নিয়ে পানির মধ্যে ফেলে দিবেন, হুইল পাউডার দিয়ে ধুয়ে মুছে যার সুইচটাকে আপনি একটু মুছবেন। মুছার পরে পানিটা চড়ে গেলে কিন্তু জাস্ট আপনি একটু লাড়া দিয়ে শুকানোর পরে এভাবে আপনি কেসিংটা ফিটিং করে আবার আপনি ব্যবহার করতে পারবেন। তো আসলে এতটা গুণে গুণান্বিত এই গ্যাং সুইচটা বর্তমানে প্রাইসটা কি, আসলে রোজ ব্র্যান্ড আমরা সবসময় সাধারণ কাস্টমারের কথা চিন্তা করে কিন্তু খুব রিজনেবল প্রাইসে বাংলাদেশে বাজারজাত করে আসছি। তো বর্তমানে প্রাইসটা হচ্ছে রোজ প্রাইম সিরিজ। 1 গ্যাং সুইচের দাম পড়বে মাত্র 99 টাকা। 2 গ্যাং সুইচের দাম পড়বে 189 টাকা। 3 গ্যাং সুইচের দাম পড়বে 241 টাকা। 4 গ্যাং সুইচের দাম পড়বে 286 টাকা। রেগুলেটর আইপিএস সাপোর্টেড রেগুলেটর দাম পড়বে 400 টাকা। রাউন্ড সকেট বা এসি সকেটের দাম পড়বে 329 টাকা। 5 পিন মাল্টি সকেটের দাম পড়বে 322 টাকা। 2 পিন সকেটের দাম পড়বে 273 টাকা। ইউএসবি সকেট ফাস্ট চার্জার হিসেবে যে সকেটটা কাজ করে, ইউএসবি সকেটের দাম পড়বে 445 টাকা। ডিপি সুইচ হিটার, গিজার, এসি, মোটরের জন্য ডিপি সুইচের দাম পড়বে 395 টাকা। বেল পুশ কলিং বেলের সুইচের দাম পড়বে 260 টাকা। ডিশ সকেট বা টিভি সকেটের দাম পড়বে 260 টাকা। তো বর্তমানে লেটেস্ট কোয়ালিটির একেবারে 2025 সালের লাস্ট যে ভার্সনটা বাংলাদেশে আসছে সেটাই হচ্ছে কিন্তু রোজ ব্র্যান্ডের প্রাইম সিরিজ। আসলে এই সিরিজটার কথা আমি এই জন্যই বলবো, অনেকের যে কমপ্লেইনটা থাকে যে কালার চলে যাওয়ার যে কমপ্লেইনটা আছে সেটা কিন্তু এই সুইচের মধ্যে থাকবে না। ওয়াশেবল গ্যাং সুইচ
16 এম্পিয়ার কপার কন্ট্রাক্টের 10 বছরের গ্যাং সুইচ যেহেতু, আমি মনে করি সেক্ষেত্রে আপনার বাসা বাড়িতে এর থেকে ভালো কোনো গ্যাং সুইচ হতে পারে বলে আমি মনে করি না। তো বিশেষ করে যারা প্রবাসে আছেন, অনেক সময় প্রবাসী ভাইরা কিন্তু আমাদের ভিডিওগুলো দেখে থাকেন, ভালো মানের একটা গ্যাং সুইচ আপনার বাসা বাড়িতে ব্যবহার করার জন্য আপনিও চেষ্টা করেন। হ্যাঁ, তবে যদি রোজ ব্র্যান্ডের প্রাইম সিরিজের এই গ্যাং সুইচটি যদি আপনার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনাদেরকে প্রাইম সিরিজ ছাড়াও আমাদের কাছ থেকে কিন্তু আরো অসংখ্য রকমের 85টার অধিকের গ্যাং সুইচ কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। আপনাদেরকে আমরা ফিক্সার দিয়ে দেব, যদি পছন্দ হয় সেক্ষেত্রে কোনো প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না, প্রোডাক্ট হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধের সুবর্ণ সুযোগ রয়েছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা কথা বলি, অরিজিনাল ইলেকট্রিকের অথেন্টিক প্রোডাক্টটি আপনি আপনার ঘরে ব্যবহার করবেন, আপনি নিরাপদে থাকবেন, আপনার ফ্যামিলিকেও আপনি নিরাপদে রাখবেন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।